নমস্কার। হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আমি গিয়েছিলাম আমার কাকাতো বোনের মেয়ের আশীর্বাদ অনুষ্ঠানে। আজকের ভিডিওটি সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সামাজিক অনুষ্ঠানে গেলে একটা আনন্দ মনের মধ্যে কাজ করে, যেহেতু সবার সাথে দেখা হয়। আমরা পুরো পরিবার মিলে গিয়েছিলাম, যেহেতু আমার বাপের বাড়ির অনুষ্ঠান। সবার সাথে দেখা হবে, একটা আনন্দ কাজ করছিল। এই যে দেখুন আমাদের নতুন কাপল, আমার বোনের মেয়ে আর মেয়ের বর, সবাই আশীর্বাদ করবেন। দেখেন এই যে প্রাচীমণি, প্রজ্ঞা, আসলে সবার মিলন মেলা, প্রচুর মানুষ, সবার সাথে দেখা হলো। সামাজিক কোনো অনুষ্ঠানের উপলক্ষেই সবার সাথে দেখা হয়। এই যে আমার ভাই পৃথুন, আমার আরেক কাজিন, আমার হাজবেন্ড, সবাই মিলে আসলে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে গেলে খুব ভালো লাগে। আর এই যে সেলফি জোন দেখছেন, সবাই ছবি তুলছে, তো আমার পৃথুনও তুলেছে। সবাই মিলে ছবি তুলছে। সেলফি জোনটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু এঙ্গেজমেন্টের প্রোগ্রাম, এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের প্রথম ধাপ। এটা আমার আরেক ভাইয়ের ওয়াইফ। আমার সবাই সাজুগুজু করেছে সুন্দর করে, সবাই সুন্দর আয়োজন। এই যে নতুন দেখুন কাপল, ওরাও বসে বসে স্টেজে দুষ্টামি করছে, ছবি তুলছে সবার সাথে। আসলে এই উপলক্ষটাতেই সবাই যখন একসাথে হয়, আশীর্বাদ অনুষ্ঠান, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবার মধ্যে। এই যে দেখুন আমাদের কাপলটাকে সবাই আশীর্বাদ করবেন, তাদের নতুন জীবন যেন খুব সুন্দরভাবে কাটে। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তো সবাই দলে দলে ছবি উঠাচ্ছিল, এক দলের পর এক দল যাচ্ছিল, ছবি উঠাচ্ছিল। এই যে আমার দিদি, এই দিদিরই মেয়ে। ক্লাব ভর্তি মানুষ ছিল, এত ভিড় ছিল, আমি একটু খাবারের দিকেও যেতে পারলাম না, খাবারের ভিডিওটাও করতে পারলাম না। এর মধ্যে আমাদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। আমাদের অনেকগুলো রিচুয়াল থাকে, আমাদের রিচুয়াল অনুসারে আমাদের বউকে আনা হচ্ছিল আশীর্বাদের জন্য। আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে। সেই ছোট্ট মেয়েটা কখন যে বিয়ের মণ্ডপে বসে যাচ্ছে, ভাবতে অবাক লাগে। ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে যায়। আমার বোনের মেয়েটাও আমাদের যখন বিয়ে হচ্ছে তখন অনেক ছোট ছিল। আজকে ওর প্রোগ্রামে গেছি আমরা। ভীষণ ভালো লাগে আসলে মুহূর্তগুলোকে ধরে রাখতে। পেজ খোলার পরে মুহূর্তগুলো আমার পেজে থাকবে স্মৃতি হিসেবে, এটাই আমার কাছে অনেক বড় কিছু। এই যে দেখুন আশীর্বাদের জন্য রেডি করা হলো। আর এখন তো আপনারা সবাই জানেন, যেহেতু ম্যারেজ সার্টিফিকেট করতে হয়, তো আমাদের যে পণ্ডিত ছিলেন উনি ম্যারেজ সার্টিফিকেটের কাগজটাগুলো রেডি করছিলেন। এখন আসলে অনেক কিছু আপডেট হয়ে গেছে, আগের মতো ওভাবে হয় না, এখন অনেক কিছু নিয়ম কানুন মেনে প্রোগ্রামগুলো করতে হয়। তারপর এই যে আঁকগুলো দিয়ে পণ্ডিত আঁক দিচ্ছিলেন, আমাদের রিচুয়ালেরই একটা অংশ। সবাই উলু দিচ্ছিল, যেহেতু সবাই মিলে ওখানে অনেক ক্রাউড ছিল, প্রচুর প্রচুর লোক ছিল। আসলে এখন একটা প্রোগ্রাম মানে প্রচুর লোকের সমাগম। এর মধ্যে আমাদের যে বিভিন্ন রিচুয়ালগুলো আছে, রিচুয়ালগুলো একটা একটা করে পূরণ করা হচ্ছিল। আমাদের আশীর্বাদের কাপল বসে আছে নিচে। আমি মোটামুটি ধারণ করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আসলে সম্পূর্ণ ভিডিও নেওয়াও যায় না, যেহেতু অনেক ভিড়, সবাই দেখতে চাচ্ছিল প্রোগ্রামটা। সবাই নবদম্পতির জন্য আশীর্বাদ করবেন। মাত্র বিয়ের প্রথম রিচুয়াল আশীর্বাদ, এরপরে আছে বস্ত্রালঙ্কার, বিয়ে, এগুলো ধাপে ধাপে শুরু হবে একটার পর একটা। দেখুন সব
আমাদের পণ্ডিত মশাই রিচুয়ালগুলো করছিলেন। ছেলে আর মেয়ের আলাদা আলাদা রিচুয়াল আছে। আসলে একটা মেয়ের শ্বশুরবাড়িতে যখন চলে যাবে তখন একটা ঘর পরিবার ছেড়ে অন্য আরেকটা পরিবারে যাবে, ভাবতেই কেমন জানি লাগে। মেয়েটা সারা বছর বড় হলো তার বাবা মার কাছে, এখন হঠাৎ করে অন্য আরেকটা পরিবারে চলে যাবে, ওইটাই তার পরিবার হয়ে উঠবে ধীরে ধীরে। আসলে মেয়েরা আমাদের জীবনটাই এরকম, আমরা এইভাবে এক পরিবার থেকে অন্য পরিবারে গিয়ে আমাদের সংসারটাকে আমরা সাজাই। মায়ের অনুমতি নেওয়া হচ্ছিল আমাদের, এটাও একটা রিচুয়াল। মা বাবার অনুমতি নিয়ে আশীর্বাদ পর্বটা শুরু করবে। তো ওর মায়ের অনুমতি নিচ্ছিল, যেহেতু মা জন্মদাত্রী, মার অধিকার সবার আগে। আমি আশীর্বাদ পর্বটা ধারণ করার কারণে অন্য আর কারো ভিডিও তেমন করতে পারিনি। পণ্ডিত মশাই বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের নিয়ম কানুনগুলো। আসলে বিয়ে হচ্ছে 7 জন্মের বন্ধন আমাদের ধর্মীয় মত অনুসারে। তো বিয়েটার আমাদের যে নিয়ম কানুনগুলো সবগুলো যেন সঠিকভাবে পালন করা হয়, এটা আমাদের উপলব্ধি করতে হয়, যেন সব ঠিকঠাক পালন হয়। পণ্ডিত মশাই বলছিলেন আপনাদের সবাইকে সাক্ষী করে আশীর্বাদ পর্ব করছি। যেহেতু আমাদের পুরো সমাজ, আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল, তখন পণ্ডিত মশাই বলছে যে আপনাদের আত্মীয় স্বজনদের সবার উপস্থিতিতে আমরা আশীর্বাদ পর্বটা করছি। সবার উপস্থিতিতেই যেন সব কিছু ঠিকঠাক মতো হয়, সবার অনুমতি নিয়ে। আশেপাশে যে দিদি, আমার দিদি জামাইবাবু দাঁড়িয়েছিল, মেয়ের আশীর্বাদ হচ্ছে। আসলে সামাজিক অনুষ্ঠান, সামাজিক দায়বদ্ধতা, অনেক কিছু আমাদের মেনে চলতে হয়। একটা মেয়েকে, আমার কাছে খুব কষ্ট লাগছিল, যেহেতু মেয়েটাকে ছোট থেকে বড় করে আরেকটা ফ্যামিলিতে দিয়ে দিতে হবে, ব্যাপারটা কেমন জানি কোথাও মনের মধ্যে কষ্ট দেয়। তো ম্যারেজ সার্টিফিকেটের যে কাগজগুলো রেডি করা হয়েছিল ওগুলোতে সিগনেচার নেওয়া হচ্ছিল। এর মধ্যে আশীর্বাদের আমাদের কিছু ইয়ে থাকে, গয়না দিচ্ছিল, এটা শ্বশুরবাড়ি থেকে। তো গয়নাগুলো এখন পরিয়ে দেওয়া হবে। তো এভাবে করে আসলে সুন্দরভাবে আশীর্বাদের অনুষ্ঠানটা হয়ে গেল। এর মধ্যেই সবাই আনন্দ মজা করছিল, খাওয়া দাওয়া চলছিল, মজার মজার খাবারের আয়োজন করা হয়েছিল, প্রচুর মজার মজার খাবার ছিল। আমি পরে গিয়ে আসলে আমি মোবাইল অন করতে ভুলে গিয়েছিলাম, যে কারণে আমি অন্য ভিডিওগুলো নিতে পারিনি। দেখুন সবার কত ভিড়, সবাইকে আগ্রহ করে দেখছে সবাই। তো সবাই নবদম্পতির জন্য আশীর্বাদ করবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমার বাবাও অনুষ্ঠানে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পৃথুনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে।